আজকে ভেবেছিলাম যে লাউ ডাল বানাবো, তার জন্যই আর কি লাউ ডাল সমস্ত কিছু আর কি রেডি করেছিলাম। তারপরে ভাবছি যে না, অনেক দিন হলো কোপ্তা কারি খাইনি, তো আজকে লাউ দিয়ে আর কি কোপ্তা বানাবো। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন আছো অবশ্যই তোমরা জানিও। আশা করি সকলেই কম বেশি ভালোই আছো। আর সাংঘাতিক গরম পড়েছে শুনছি ওয়েস্ট বেঙ্গলে। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছি, কটা দিন অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকটা পরিমাণে আর কি ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, বেশ ভালো আর কি ঠান্ডা এখন ওয়েদার এখানে। তো যাই হোক, দেখো প্রথমেই কিন্তু আমি লাউটাকে ভালোভাবে আর কি কুড়ে নিচ্ছি, কারণ মিক্সিতে মেরে নিলেও হয়ে যায়, কিন্তু কুড়লে একটু বেশি ভালো হয়, সেই কারণে কুড়ে নিচ্ছি। আর এই কুড়ানিতে আমার ধার একদম চলে গেছে, তো অনেকটা টাইম লেগেছে আর কি কুড়তে। তো দেখো আমার কিন্তু লাউটা একদম কুড়া হয়ে গেছে। নিয়েছি বেসন, আর এই দিকে মশলা বানাবো, তার জন্য নিয়েছি একটু পোস্ত, একটু কাজু বাদাম, আদা, রসুন, লঙ্কা, আর একটু টক দই, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। তো দেখো লাউটাকে কুড়ে নেওয়ার পর না অনেকটা আর কি জল ছাড়ে, তো সেই জলগুলো আর কি ভালোভাবে চিপে ফেলে দিতে হবে। তো অনেকটা পরিমাণে জল ফেলে দিয়েছি, তাও কিন্তু এখন অনেকটা জল রয়েছে, আর বেশিটা ফেললাম না। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে ডেলি আর কি যে মশলা আমরা আর কি খাই সেগুলো আর কি ওই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে দেব লবণ। কেউ এতে ওই খাবার সোডাও ব্যবহার করতে পারো, আমি খাবার সোডা ব্যবহার করি না, তো তার জন্য করিনি। তো চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়িও দিতে পারো। তো যাই হোক, এইভাবে এবার ভালোভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে আর কি। তো ভালোভাবে, আর একটু দেখো বেসন লাগবে, এতে তুমি যত বেসন দেবে তত বেসনই আর কি লেগে যাবে, যেহেতু অনেকটা পরিমাণে জল ছাড়ে লাউ থেকে, সেই কারণে। তো ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একটু ডো টাইপের আর কি তৈরি করে নিতে হবে। তো দেখো আবার যতটা আর কি বেসন ছিল পুরোটাই আর কি দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে আর কি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিন ভিডিও দেখার জন্য। আর যারা আজকে একদম নতুন ভিডিও দেখছো তাদেরকে একটা কথাই বলবো, পারলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো দেখো আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার ছোট ছোট করে আর কি বল টাইপের বানিয়ে নেবো, যে যেরকম খুশি শেপ দিতে পারো। আমি একটু চ্যাপ্টা করেই আর কি শেপ দেবো। এই কোপ্তা বানালে হলে কি হয়, মানে তুমি যতটা আর কি ভাবছো যে কোপ্তা বানিয়ে আর কি তরকারিটা বানাবে, ততটা আর কি হয়ে ওঠে না, কারণ ভাজতে অর্ধেক চলে যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো এখন নেই, ও ডিউটি গেছে। ও আসার আগে যদি তরকারিটা করে ফেলতে পারি তো ঠিক আছে, না হলে কিন্তু আর এই ভাজা থাকবে না, অর্ধেকটা উঠে যাবে। আর মেন হলো পুরো লাউটা আমি কুড়তে পারিনি, এত টাইম লাগছিলো কুড়তে, তো অর্ধেকটা কুড়েছি। পুরোটা কুড়লে হয়তো অনেকগুলো বড়া হতো, তো অর্ধেকটা কুড়ার জন্য হয়তো ওই 8টা কি 10টা বড়া হবে, ওর বেশি আর কি হবে না। তো যাই হোক, ভালোভাবে দেখো শেপ দিয়ে নিচ্ছি। এবার তারপরে ওইদিকে তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে পুরোটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, মানে বড়াগুলো ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। আর ওইদিকে যে মশলাটা আর কি আমাকে বানাতে হবে, যেহেতু আমার কাছে টমেটোটা একদম শেষ হয়ে গিয়েছিলো, সেই কারণে রসুন, আদা, পোস্ত, লঙ্কা, কাজু বাদাম, ওইগুলো আর কি, আর টক দই দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। কারণ টক দইটা দিলে একটু মানে কি হালকা একটু টক ভাবটা থাকবে, তো ভালো হবে। তো দেখো তেলটা কিন্তু আমার এবার গরম হয়ে এসছে, একটা করে কিন্তু এবার বড়াগুলো দিয়ে দেব। দেখো সমস্তটা তো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে উঠতে পারি না, কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, একা হাতেই করতে হয়। আর তাছাড়া ছেলে যেহেতু স্কুল বন্ধ, তো ওকে পুরো টাইমটা দিতে হয়। আমার ছেলে আবার একা একদম থাকতে পারে না, সব সময় 24 ঘন্টা ওর কাছে কাউকে না কাউকে চাই। এই যে আমি রান্না করছি, ও কিন্তু আমার পেছনেই আছে আর কি, মানে পেছনেই তো আর কি খেলা করছে, মানে একা একদম থাকবে না, যে টিভি দেখলেও একা থাকবে না, মানে কাউকে ওর সাথে চাই। তো যাই হোক, আমি এইদিকে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি, আর আমার ছেলে তো নিচেতে বসে খেলা করছে, তো তার জন্যই সবসময় ক্যামেরা অন করা হয় না, ভুলেও যায় মাঝে মাঝে। তো এইদিকে বড়াগুলো ওইভাবে সমস্তটাই আর কি ভেজে নিতে হবে। তো ভাজার সময় মনে রাখতে হবে যে বেশি স্পিড দিলে হবে না, তাহলে ভেতরটা আর কি ভালোভাবে আর কি ভাজা হবে না, মানে কাঁচা ভাবটা থেকেই যাবে। তাই গ্যাসের স্পিডটা একটু কমিয়ে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। তো দেখো প্রথমে যে 4টে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, এবার বাদ বাকি যেগুলো আছে একবারেই দিয়ে দেবো, তাহলে সেগুলো আর কি ভাজা হয়ে যাবে।
তো বড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে, তেলটা অনেকটা পরিমাণে তুলে রেখেছিলাম, তো ওই তেলেই 5 ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচির উপরে দেবো একটু কারি পাতা। তো দেখো পেঁয়াজ কুচি দেওয়ার পর কিন্তু ভালোভাবে আর কি পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। যাদের কাছে টমেটো থাকবে খুব ভালো ব্যাপার, টমেটোটা দিলে বেশ ভালো হয় রান্নাতে, কিন্তু আমার কাছে টমেটোটা ছিল না বলে আর দিতে পারিনি। তো দেখো ভালোভাবে কিন্তু এবার পেঁয়াজটাকে আর কি ভেজে নিচ্ছি, আর কারি পাতাও দিয়ে দিয়েছি। তো হালকা ভাজা হয়ে এসছে। এবার আর কি আমার যে সমস্ত প্রতিদিন যে রান্নায় আর কি গুঁড়ো মশলা ব্যবহার করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই 3টে মশলাই আর কি আমি দিই রেগুলার রান্নাতে, এক্সট্রা আর সেরকম মশলা দিই না। আর আমি নিজের হাতে আর কি একটা গরম মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটাই আর কি দেবো লাস্টে। আর এইদিকে দেখো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আর কি দিয়ে দিলাম। তো দেওয়ার পর ভালোভাবে আর কি এটাকে একটু কষিয়ে নেব। আর বলেইছিলাম যে এই বড়াগুলো ভাজতে ভাজতে আর কি আমার রান্না অবধি যায় না আর কি, তার আগেই শেষ হয়ে যায়। তো হয়তো গুনে হয়তো 4 থেকে 5টা বড়া পড়ে আছে, আর আমার ছেলে আমার হাজব্যান্ডের পেটে ওগুলো চলে গেছে। তো যাই হোক কিছু করার নেই। তো এদিকে দেখো মশলাটা কিন্তু অনেকটাই পরিমাণে আর কি কষানো হয়ে গেছে। এবার গরম মশলা লাস্টে দিয়ে দিলাম। গরম মশলা দিয়েও কিন্তু ভালোভাবে আর কি কষিয়ে নিতে হবে, যাতে মানে গন্ধটা আর কি খুব বেশি যেন না থাকে। তো ভালোভাবে কষে গেলে যেই তেলটা আর কি ছাড়তে শুরু করে দেবে, তখনই আর কি জল দিয়ে দেবো বাস। জল দেওয়ার পর লবণ, অল্প পরিমাণে মিষ্টি, সমস্ত কিছু দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতেই পারছো একদম মশলাটা একদম কষা কষা হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। এবার দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ বড়াতে না প্রচণ্ড পরিমাণে জল টেনে নেয়। আর যেহেতু আমি এখানে আলু টালু কিচ্ছু দিচ্ছি না, শুধু বড়াই দিচ্ছি, তার জন্যে একটু মানে ঝোলটা না থাকলে ভাত দিয়ে ঠিক মেখে খাওয়া যায় না, সেই কারণে একটু জলটা আমি বেশি দিয়েছি। আর এই যে বড়ার সাইজগুলো দেখছো, এই বড়াগুলো কিন্তু মানে এই ঝোলে পড়ে যাওয়ার পর না আরও বেশি পরিমাণে ফুলে একদম জলটা পুরো টেনে নেবে। তো যাই হোক এবার যতগুলো আর কি বড়া বেঁচে আছে, ওই 5টা মতো বোধহয় বেঁচে আছে, সেই বড়াগুলোই আর কি এই 6টা মতো আর কি বেঁচে আছে। তো যাই হোক এই বড়াগুলো আর কি দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে এবার ফুটতে দিতে হবে, ওই 3-4 মিনিট মতো ফুটতে দেবো, বেশি ফুটতে দেবো না, তাহলে আবার বড়াগুলো যদি গলে যায় আর কি, তাহলে আর কি একদম ঝোলটা ভালো লাগবে না। তো একদম যেহেতু লাউ আর বেসনের বড়া, তো খুব তাড়াতাড়ি বড়াগুলো আর কি নরম হয়ে যায়, তো বেশি ফুটতে দিলে হবে না। লাস্টে দেখো অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এইটুকু ঝোল কিন্তু রাখতে হবে, কারণ এই ঝোলটা কিছুক্ষণ পর একদম টেনে এই অল্প একটু আর কি হয়ে যাবে। তো যাই হোক আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো পাত্রে নামিয়ে নিয়েছি। এই যতটুকু ঝোল দেখতে পাচ্ছ, ওই 10 মিনিট পর একদম এর হাফ হয়ে যাবে। তো কে কে এরকম কোপ্তা কারি খেতে ভালোবাসো অবশ্যই জানিও, খেতে কিন্তু অসাধারণ হয়। যারা খাওনি তারা একবার বানিয়ে দেখতে পারো। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে এতটুকু রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু মানে যতটা সাইজ ছিল তার চেয়ে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। আর ওই 10 মিনিট মতো থাকলে একদম পুরো আরও বড় বড় হয়ে যাবে, আর ঝোলটা অনেকটা পরিমাণে টেনে নেবে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই।